এই লেকচারে আমরা দেখব কাকে বলে অর্ডার্ড ফাইল আর কাকে বলে আনঅর্ডার্ড ফাইল। গত লেকচারে আমরা মোটামুটি আইডিয়াগুলো স্প্যান্ড আনস্প্যান্ড ফিক্স এবং ভেরিয়েবল লেন্থ বা বেসিক আমাদের ফাইল স্ট্রাকচার উইথ দ্য আর্কিটেকচার কনসেপ্টগুলো কিন্তু আমরা পার্ট ওয়াইজ লেকচারগুলোতে কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি। প্রত্যেকটি লেকচার একে অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট এবং লিঙ্কড। যদি তোমরা এর আগের লেকচারসগুলো ভালো করে দেখোনি বা আইডিয়া নেই, গ্রিপ আপ নেই, আমি রিকোয়েস্ট করব প্রথমেই আমাদের প্লেলিস্টে মানে এর ডিসক্রিপশনটা, এই ভিডিওটা ডিসক্রিপশনে কিন্তু আমাদের এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা ওখানে ভিজিট করে একবার নিশ্চয়ই আগের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে ভিডিও দেখে তোমরা পার্ট 4 অর্ডার্ড অ্যান্ড আনঅর্ডার্ড ফাইল স্ট্রাকচার বা ফাইল ডিবিএমএস যে ভিডিওটা তোমরা দেখছো এখন, সেটা তোমরা কন্টিনিউ করো। তো প্রথমে আমরা বুঝবো অর্ডার্ড ফাইল কথাটার মানে কি। এটা সিম্পল, যে তোমরা একটা পাশে একটা টেবিল দেখতে পাচ্ছ, যে স্টুডেন্ট নাম একটা টেবিল, যার মধ্যে রোল নাম্বার, নেম এবং মার্কস আমি তিনটে রেখেছি জাস্ট বোঝার জন্য। টেবিলের নাম স্টুডেন্ট, তারপরে রোল আছে, নেম আছে, মার্কস আছে। আমরা এটা সর্টেড কোনোভাবে অর্ডার্ড কথাটা আরেকটা মানে আমি পাশে বলে ফেললাম মুখ থেকে, এটাকে বলা হয় সর্টেড ফাইল অন সাম ফিল্ড। সর্টেড ফাইল অন সাম ফিল্ড বা অ্যাট্রিবিউট। এটা কিন্তু ফাইল কখনো ডেটাবেসের কখনো কিন্তু গ্লোবাল সর্ট হতে পারে না, ঠিক আছে? এটা হয় তোমাদের যে কোনো একটি অ্যাট্রিবিউটের রেসপেক্টে সর্ট করে আমরা কিন্তু আমাদের ডেটাবেস মানে আমাদের হার্ড ডিস্কে স্টোর বা আমরা স্টোর করে থাকি। মানে আমরা যখন যে কোনো একটা টেবিল তৈরি হয়, টেবিলটাকে যখন আমরা স্টোর করি কোথায়, হার্ড ডিস্কের মধ্যে স্টোর করি, তখন আমাদের সেই হার্ড ডিস্কের বা টেবিলটা, টেবিল মানে কি ডেটাবেস ফাইল, টেবিল মানেই হচ্ছে একটা ডেটাবেস ফাইল। মাথায় রাখবে, এগুলো ক্লিয়ার করবেন প্রথম আর আগের তিনটে লেকচার থেকে আমরা জিনিসগুলো ক্লিয়ার করেছি। সেই ডেটাবেস ফাইলটা বাই ডিফল্ট কোনো একটি অ্যাট্রিবিউটের এগেনস্টে সর্টেড রয়েছে। যেরকম তুমি দেখতে পাচ্ছ রোল নাম্বারের এগেনস্টে এই ফাইলটা কিন্তু সর্টেড। রোল নাম্বার 1 নাম, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4 এবং রোল নাম্বার 5, সেই রেসপেক্টে আমার ফাইলগুলো কিন্তু সর্টেড কোনোভাবে রয়েছে। এবং তার বিনিময়ে দেখতে পাচ্ছ, দেখো একটা জিনিস দেখলে বুঝতে পারবে, আমি যদি রোল নাম্বারের এগেনস্টে ফাইলটা শর্ট থাকে, এটার কোনো মাথার দিব্যি নেই যে বাদ বাকি নেমের এগেনস্টেও শর্ট রয়েছে বা মার্কসের এগেনস্টেও শর্ট রয়েছে, এরকম কিন্তু কোনো মাথার দিব্যি কিন্তু কোথাও এখানে নেই। এই কনসেপ্ট এটাই বলতে চেয়েছিলাম, যে আমরা সবসময় সর্টেড ফাইল বলবো অন সাম অ্যাট্রিবিউট, বা এটাকে আমরা অ্যাট্রিবিউটটাকে নর্মালি আমরা পয়েন্ট ওয়াইজ লিখছি, এটাকে আমরা সার্চ কিও বলে থাকি, সার্চ কি ফিল্ড। এই সার্চ কি ফিল্ড কেন বললাম এই কথাটা মাথায় রাখো। এই লেকচারে আমরা পরবর্তীকাল যখন লেকচারে যাব, কেন আমরা এই সার্চ কি ফিল্ডের রেসপেক্টে শর্ট করি এর গল্পগুলো বুঝতে পারবে। কেন দেখো শর্ট আমরা কেন করব, দেখো যেই ফিল্ডটার রেসপেক্টে ম্যাক্সিমাম কোয়ারি হয়, তো তার এগেনস্টেই শর্ট করে রাখা ভালো। শর্ট করলে কি প্রবলেম, মানে কি সুবিধা, আর শর্ট না করলে শর্টেড অবস্থায় রাখলে কি সুবিধা আর অসুবিধা, সবই মোটামুটি ডিসকাস করবো। পরবর্তীকালে গেলেও দেখতে পাবে যে শর্ট করে রাখলে, যদি ফাইল শর্ট করে থাকে, তাহলে আমরা আমাদের আলটিমেটলি কি এতগুলো কনসেপ্ট কেন পড়ছি আমরা, আলটিমেটলি আমরা ইন্ডেক্সিং করব বলে একটা কনসেপ্টই আছে ইন্ডেক্সিং, যেটা পরের লেকচারে আমরা ডিসকাস করবো কেন আমাদের ইন্ডেক্সিং মেনলি দরকার। এইসব আইডিয়াসগুলো আমরা পরের লেকচার দেখবো, চিন্তার বিষয় নেই। তো আমাদের মেন প্রশ্নটা এখান থেকে ক্লিয়ার হলো, যে আমরা জাস্ট সর্টেড অর্ডার্ড ফাইল মানে হচ্ছে প্রশ্ন আমাদের থাকবে এরকম, আমাদের নিউমেরিক্যালস থাকবে যেখানে অর্ডার্ড ফাইলস কনসেপ্ট বলে দেবে। অর্ডার্ড ফাইল মানে হচ্ছে কোন একটি অ্যাট্রিবিউটের রেসপেক্টে ফাইলটা সর্টেড আছে, এটাই হচ্ছে তার মানেটা, সর্টেড অন সাম অ্যাট্রিবিউট। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে এটা হতে পারে যে অ্যাট্রিবিউটটা কি হবে, সার্চ কি ফিল্ড হতে পারে, মানে যে অ্যাট্রিবিউটটা ম্যাক্সিমাম সার্চ হচ্ছে, যে যেটা রেসপেক্টে আমরা কোয়ারি করছি, যেই ফিল্ড অ্যাট্রিবিউটের রেসপেক্টে আমরা সার্চিং করছি, সেটাকে আমরা তার এগেনস্টে আমরা সর্ট করে কোনোভাবে হয়তো রাখা আছে। তো যদি কোনো ধরে নাও কোনো অ্যাট্রিবিউটের এগেনস্টে যদি এই ফাইলটা সর্টেড থাকে, তাহলে আমরা যখনই কোনো কনসেপ্ট আমরা ছোটবেলা থেকে পড়েছি ডেটা স্ট্রাকচারে, যখনই কোনো সর্টেড ডেটা থাকে তার এগেনস্টে কিন্তু আমরা বাইনারি সার্চ কিন্তু লাগাতে পারি। যেহেতু এটা সর্টেড, তাই জন্য আমরা কি লাগাতে পারি, বাইনারি সার্চ কিন্তু লাগাতে পারি। আর বাইনারি সার্চ লাগালে কি হবে, আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে অর্ডার অফ লগ বেস 2n বা লগ n আমরা বলতে পারি সিম্পল কথায়। আমাদের বাইনারি সার্চ লাগালে আমাদের কিন্তু সার্চিং কমপ্লেক্সিটি কিন্তু অনেকটা হলেও কিন্তু কমে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্ট এখান থেকে তোমরা ভালো করে ধরে নাও, যে এখানে আমাদের আলটিমেটলি আমরা প্রথম পার্ট 1-এ একটা কথা বলেছিলাম, যে আমাদের যে সিম্পল 1 থেকে 10 কারোর যদি প্রিন্ট করতে গেলে আমাদের অনেক সময় লাগে, তাহলে আমাদের 140 কোটি আমাদের মানুষ আছে ইন্ডিয়াতে। সেই সূত্রে দাঁড়িয়ে যাদের ডেটাবেসে, যদি আমরা আধার কার্ডের যে ডেটাবেসের কথা বলি, আধার কার্ডও নিশ্চয়ই তোমাদের যে আধার কার্ডগুলো সবার কাছে আছে, সেগুলো সবই কিন্তু ডেটাবেসে
তাদের রেকর্ডগুলো স্টোর আছে। তো সেটা সার্চ করতে কত সময় লাগবে সেটা একটা আইডিয়া আমি তোমাদের ওখানে ফার্স্ট বিগিনিংয়ে বলেছিলাম। তো যদি কোনোভাবে শর্ট থাকে তাহলে নিশ্চয়ই লিনিয়ার সার্চ করতে গেলে তো আমাদের অনেক সময় লেগে যাবে। তো যদি বাইনারি সার্চ করি তাহলে একটু হলেও কম হবে। তো আমাদের আলটিমেটলি কি সার্চিং টাইমটা কমানোটা কিন্তু আমাদের মেন মোটিভ ছিল ওখান থেকে, একদম ফ্রম পার্ট 1। তো আমরা ওই দিকে কিন্তু আস্তে আস্তে এগাচ্ছি, কতটা কমাতে পারবো সেটাই আমরা দেখবো, আর কিছু না। তো বুঝতে পেরেছো অর্ডার ফাইলের কথাটা যদি বলি তাহলে আমাদের এখানে বাইনারি সার্চ পসিবল, কিন্তু আমরা জানি শর্টেড ডেটার উপর আমরা কিন্তু বাইনারি সার্চ কিন্তু করতে পারি। বুঝতে পারছি আমরা শর্টিং কার উপরে করেছি, সার্চ, যেটা রেসপেক্টে আমাদের কোয়ারি মেনলি ম্যাক্সিমাম কোয়ারি হয়, মানে যে সার্চ ফিল্ডের উপর যেই সার্চ অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটের উপর সার্চিং করছি। আমি ধরুন সিম্পল কথা বললাম যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট বা রোল নাম্বার ইজ ইকুয়াল টু 5, তাহলে কার এগেইনস্টে সার্চ করছি, রোল নাম্বার ফিল্ডের উপর সার্চ করছি। তাহলে সেই সূত্রে রোল নাম্বার ফিল্ডের রেসপেক্টেই টেবিলটা শর্ট করে দেওয়া আছে। তাহলে আমরা সিম্পল এখানে বাইনারি সার্চ করতে পারবো, যদি খুব ভুল না বলি বাইনারি সার্চ করে আমরা কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানে আমাদের মিনিমাম সার্চিং কস্টে কিন্তু আমরা ডেটাটাকে খুঁজে পাবো। ফার্স্ট কথা, এখানে প্রবলেম কি হয়, অর্ডার ফাইলে কিছু প্রবলেমসও আমরা দেখবো। সেটা হচ্ছে আমাদের মেনলি কিন্তু আমরা এখানে মেনটেনেন্স কস্ট একটু বেশি হয়ে যায়, যেটাকে বলা হয় ইনসারশন ডিলিশন কস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। কেন বলবো ইনসারশন কস্ট কেন বেড়ে যায়, দেখো এটা সিম্পলি ভাবো, যদি অর্ডার ফাইল হয়, আমি সাপোজ হাইপোথেটিক্যালি বললাম যে এরপর ধরুন একটা ডেটা ছিল আমাদের, আমি এটা এক্সট্রা অ্যাড করছি যে 8 বলে একজন আছে যার নাম হচ্ছে রবি বলে একজন আছে যার মার্কস পেয়েছে 89। তা আমি তোমাদের যদি বলি যে আমাদের 6th ডেটাটাকে ইনসার্ট করো টেবিলে, তা তোমাদের কি করতে হবে, আলটিমেটলি তোমাদের প্রথমে গিয়ে তার ডিজায়ার লোকেশন খুঁজতে হবে, তারপর লোকেশন খোঁজার পর তাগুলোকে পেছন দিকে মুভ করতে হবে এক একটা করে, মুভ করার পর ওই জায়গাটা খালি করে আমরা ওখানে ইনসার্ট করতে হবে। তো এইটার জন্য কিন্তু আমাদের সার্চিং কস্ট কিন্তু অনেকটা ইনসার্শন কস্ট এবং আমাদের ডিলিশন কস্টও কিন্তু মোটামুটি আমাদের বেড়ে যায়। একই ব্যাপার, যদি তোমরা ডিলিট করতে বলো তো সেই সূত্রে এমনি ডিলিশন কস্ট বোথ দ্য এন্ডেস অর্ডার কি অন অর্ডার হোক না কেন ডিলিশন কস্ট তো থাকে, কেন কি আমাদের আলটিমেটলি সার্চ করে তো ফাইন্ড আউট করতেই হয়, সেখানে একটা কস্ট কিন্তু রয়ে যায়। মানে আমরা সিম্পল কথা যদি বলি, তো ডিলিশনটাকে যদি ইম্পর্টেন্স নাও রাখি আমরা ইনসারশন কস্ট কিন্তু আমাদের এখানে কিন্তু বেড়ে যায়। যদি আমাদের আনঅর্ডার্ড হতো তাহলে জিনিসটা কি হতো আমরা দেখবো, এটা কিন্তু বেশি হয়, কেন কি আমরা ডাইরেক্ট ইনসার্ট করতে পারি না যে কোনো জায়গায়, যেহেতু আমাদের শর্টেড ফাইল রয়েছে, মানে ফাইলটা শর্টেড মেনটেন করছি, তাহলে আমাদের কি হয়, যেখানে ডেটা ইনসার্ট করব তাহলে সেই সার্চ যেই ফিল্ডের এগেইনস্টে শর্ট করে দেওয়া আছে, ফিল্ড বলতে গেলে যেই অ্যাট্রিবিউটের রেসপেক্টে শর্ট করে দেওয়া রয়েছে সেই অ্যাট্রিবিউটের অ্যাপ্রোপ্রিয়েট লোকেশনে কিন্তু এটাকে আমাদের ইনসার্ট করতে হবে। এটাই হচ্ছে বেসিক গল্প, হচ্ছে আমাদের কি আমাদের অর্ডার ফাইল একটা লিমিটেশনস কিন্তু আমরা এখান থেকে বলে দিলাম। এই হচ্ছে বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম যে অর্ডার ফাইল মানে একটা ফাইল অর্ডার কথাটার মানে কি, কোনো একটি অ্যাট্রিবিউটের রেসপেক্টে বা আমাদের ওটা শর্ট থাকবে বা ওটা সার্চ কিউ বলতে পারো শর্ট থাকবে, আমরা এর উপরে কিন্তু বাইনারি সার্চ লাগাতে পারি। আর এখানে ইনসারশন টাইম কিন্তু আমাদের ইনসারশন করার যে কস্ট বা মেনটেনেন্স বলতে পারি এটা কিন্তু অনেকটা বেশি রাদার দেন আনঅর্ডার্ড ফাইল, কেন কি আনঅর্ডার্ড ফাইল আমরা যে কোনো জায়গায় ইনসার্ট করতে পারি, এটা তো একটা আইডিয়া তো আছে। যাই হোক আমরা চলে আসি আনঅর্ডার্ড ফাইলের একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তো আনঅর্ডার্ড ফাইলের একটা এক্সাম্পল, পাশে তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ, সেম ওপর টেবিলটাকে রেখেছি, যে রোল নাম্বার গুলো আনঅর্ডার্ড ওইসবে রেখেছি, মানে এটা দেখতে পাচ্ছ টেবিলটা কোনোভাবেই বাই ফাইলটা ডেটাবেস ফাইলের কথা টেবিল বলে আর বলবে না, টেবিল কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন ডেটাবেস ফাইলে। আর টেবিল বলে আমরা ভাবছি না, এখন আমরা ভাবছি হচ্ছে এটা ডেটাবেস ফাইল, এটা আমাদের হার্ড ডিস্কে কোনোভাবে রাখবো, সেই ফাইলটা এখন আনঅর্ডার্ড অবস্থায়, মানে কোনোভাবে এর কোনো সর্টিং নেই। তাহলে এর সমস্যা কি হতে পারে, দেখো যখনই আমাদের আনঅর্ডার্ড ফাইল হয় তখনই কিন্তু আমাদের যে সার্চিং কস্টটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে, কেন কি আমরা লিনিয়ার সার্চ করতে হয়, এখানে কিন্তু কোনোভাবে আমরা পাবো না কোনোভাবে, তাই তো। আমরা বাইনারি সার্চ আমরা আনঅর্ডার্ডে করেছিলাম, বাইনারি সার্চ মানে কেন, বাইনারি সার্চ কি কনসেপ্ট, এই আইডিয়াটা যদি ক্লিয়ার আশা করি তোমাদের রয়েছে, বাইনারি সার্চ করতে কিভাবে বাইনারি সার্চ অ্যালগরিদম কাজ করে এটা আমি বললাম না এখানে, বাট আমরা বাইনারি সার্চ করলে কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক কম হয়। বাট লিনিয়ার সার্চ মানে ধরে ধরে সবগুলো সার্চ করতে হবে, সেই সূত্রে আমাদের কমপ্লেক্সিটি কিন্তু আমাদের অর্ডার অফ এন, লিনিয়ার সার্চ করতে হবে, তো কমপ্লেক্সিটি আমাদের অর্ডার অফ এন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু চলে যায়। তো এটা সব থেকে আমাদের ডিসঅ্যাডভান্টেজিয়াস কনসেপ্ট আমরা দেখলাম। আমাদের কিন্তু একটা কথা আমরা প্রথমেই বলে দিই, আমাদের যে ডেটাবেস ফাইল কখনো কখনো অর্ডার হবে অবস্থায় থাকে, কখনো কখনো আনঅর্ডার্ড অবস্থাও থাকে, কিন্তু আমাদের এই দুটো জিনিস থেকেই আমরা যদি ম্যানুয়াল ডেটাবেস ফাইলকে সার্চ করি উইদাউট এনি ফাইল স্ট্রাকচার মেনটেন করে, উইদাউট এনি ইন্ডেক্সিং মেনটেন করে, তো আমাদের এই সময়গুলো লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে অর্ডার অফ এন এবং
অর্ডার অফ যেটা আমরা লগ ইন কিন্তু সময় লাগবে। ঠিক আছে, আমরা এটা আইডিয়াটা মাথায় রাখলাম, চিন্তার বিষয় নেই, আমরা পরের লেকচার এগুলো আমরা দেখবো, চিন্তার কোনো কনসেপ্ট নেই। কিন্তু এখানে আরেকটা কি ব্যাপার, যেখানে ওখানে যেরকম ইনসার্শন কস্ট কিন্তু এখানে একদমই কম, মানে কোনো ইনসার্শনের কোনো ব্যাপার, ইনসার্শন ডিলিশন যে মেনটেন্যান্স কস্ট যেটা বলে, ডেটা তুমি যেখানে ইচ্ছে ইনসার্ট করতে পারবে কোনো ব্যাপার নেই, সবসময় ইনসার্ট করতে হবে, লাস্টে গিয়ে ইনসার্ট হয়ে যায়, মানে প্রত্যেকটা লাস্টে একটা করে এরকম রো কিন্তু লাস্টে একটা করে ইনসার্ট হবে। ইনসার্শন কস্ট ইজ লো যদি বলতে পারি, এখানে সেরকম কোনো কস্ট একদমই নেই। এই আইডিয়াগুলো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি এটা ক্লিয়ার করে নিয়ে যাচ্ছি যে ইনসার্শন কস্ট লো, লিনিয়ার সার্চ লাগাতে পারবো আমরা কোনোভাবে। তো আমাদের যে টাইম কমপ্লেক্সিটি, যে কোনো আমাদের ডেটাকে খুঁজতে বা ব্লক, আমরা অ্যাকচুয়ালি এটা ব্লকের আমরা অ্যাজাম্পশন করি, তাহলে এটা আইডিয়াটা বুঝতে পারছো, যে কোনো ব্লক খুঁজতে গেলে আমাদের অর্ডার অফ n কমপ্লেক্সিটি কিন্তু ওয়ার্স্ট সিনারিওতে কিন্তু আমাদের লাগলেও লাগতে পারে। তো এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করলাম কাকে বলে অর্ডার্ড এবং আনঅর্ডার্ড ফাইল। পরবর্তী লেকচার থেকে আমরা ঢুকে পড়বো ইন্ডেক্সিং কনসেপ্টটা কি ব্যাপার, তার আইডিয়াগুলোর পরের লেকচারে আমরা অবভিয়াসলি ডিসকাস করবো। আশা করি তোমরা এই লেকচারে কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।